অস্ত্র সমর্পণ করেছি, আমরা অস্ত্র রেখে দিয়েছি, অবসর গ্রহণ করেছি। প্রয়োজনে আমরা সরকারের আহ্বানে আবার অস্ত্র নেব দেশ ও মাতৃকার স্বাধীনতা রক্ষার্থে। চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও আমরা বেঁচে থাকতে দখল করতে দেব না। আমরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার আহ্বানে সাড়া দিয়েছি, আমরা ঐক্যে সাড়া দিয়েছি। আমরা বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আমরা বজায় রাখতে চাই এবং সেটা সবসময় বজায় রাখবো। কিন্তু ভারত যদি পতিত সৌর সরকারের দোসর হয়ে তাদের পক্ষ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে আমরা সেটা প্রতিহত করব। আমরা অবসরপ্রাপ্ত পুলিশরা অস্ত্র সমর্পণ করেছি, আমরা অস্ত্র রেখে দিয়েছি, অবসর গ্রহণ করেছি। প্রয়োজনে আমরা সরকারের আহ্বানে আবার অস্ত্র নেব দেশ ও মাতৃকার স্বাধীনতা রক্ষার্থে। প্রয়োজনে আবার রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হব, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা বিপন্ন হতে দেব না। আমাদের জীবন দিয়ে হলো আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। আর আমরা সেইভাবে আমরা এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই মোদী সরকারের কাছে যে আপনারা আমাদের বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু আপনারা পতিত সরকারের পক্ষ নিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমরা আপনাদেরকে শুভবুদ্ধির উদয়ের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা স্বাধীন দেশ, আপনারা আপনাদের স্বাধীন করেছেন, আপনার দেশে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, সেই বিষয়ে আমরা নাক গলাবো না, কিন্তু আমাদের বিষয়ে আপনারা নাক গলাবেন না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের রাষ্ট্র অন্যদাররা যেভাবে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই বিষয়ে আমরা আপনাদের হস্তক্ষেপ কামনা করি না। এটাই আমাদের মেসেজ। চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও আমরা বেঁচে থাকতে দখল করতে দেব না। আমরা এদেশের পুলিশ, ছাত্র জনতা, আপামর জনগণ আমাদের বুকের রক্ত দিয়ে যেমন পাক হানাদার বাহিনীকে আমরা পরাভূত করেছি, আমরা বিশ্বাস করি আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো এবং আমাদের জীবন দিয়ে হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ। এটা প্রশ্নই আসে না। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমাদের সুন্দর সম্প্রীতি আছে, আপনারাই সাক্ষী। আপনারা দেখেছেন মুসলমানরা হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে। কিছু মিথ্যা সংবাদ তৈরি করে, ফেক ছবি তৈরি করে জাতীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। সুতরাং এই মিথ্যা প্রবন্ধের প্রেক্ষিতে এখানে শান্তি বাহিনী মোতায়েন করার কোনোই প্রশ্ন আসে না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের বাংলাদেশ। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো সংঘাত নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।